আসসালামু আলাইকুম, গুড মর্নিং আমার মিষ্টি ভাই বোনেরা, শুভ সকাল। কেমন আছো? দেশ ও দেশের বাইরের সবাইকে আমার শুভ সকাল জানিয়ে আমি আমার ব্লগটাকে শুরু করছি। তো এটা হলো আমাদের পিছনের আমার যে বেসিনের পিছনে যেটা গাছগুলো আছে সেইগুলাই তোমাদের দেখাচ্ছি। কি সুন্দর লাগছে সকাল সকাল। আর এখানে দেখো আগের যেটা উপরে বিছিয়েছিলাম বিছানা সেটা রোদে মিলে দিয়েছি আর এটাকে বিছিয়ে নিয়েছি। এটা অবশ্যই বিছানার জন্য নয়, একটু ছোট, কিন্তু দেখতে অনেকটা কিউট লাগছে, পিঙ্ক পিঙ্ক মনে হচ্ছে। আর এই যে দেখো এত কাপড়গুলো এলোমেলো হয়ে আছে। আর এই যে দেখতে পাচ্ছ এটা হলো একটা ফ্রক নাইটি, যেটা আমার খুবই ভালো লেগেছে, খুবই পছন্দ হয়েছে। একটা আনকমন ডিজাইন, আনকমন কি বলবো প্রিন্ট, এই প্রিন্টের আমি পরিনি। তো একজন লোক এসেছিল, একটি মহিলা এসে বলছিল যে দিদি একটি ড্রেস কিনবে, এটার নাম নায়রা কাট। তো আমি বললাম না দিদি এখন পয়সা নেই। বলো পয়সা তো পরে দিতে পারবে, নিয়ে নাও না, অনেক সুন্দর নায়রা কাট। তো বললাম দেখি কি দেখাও, তারপরে এটা দেখালো। এই যে দেখতে পাচ্ছ যেটা, এটা হচ্ছে নায়রা কাট, নায়রা কাট বলে এটাকে। তো ভাবলাম নিয়ে নিই, তারপর বললো আমার কাছে বাকি রেখে দাও, পরে দিয়ে দেবে। তো নিয়ে নিলাম, পরে যখন হাজব্যান্ড পয়সা পাঠাবেন তখন দিয়ে দেবো। আর ওই নাইটিটাও আমাকে দিয়ে বলো তোমাকে অনেক ভালো লাগবে। আর ওর ভালো বললেই যে আমি নিয়ে নেব সেটা নয়, আমারই পছন্দ হয়েছিল। তারপর বলো নিয়ে নেই, অনেক দিন হলো নাইটি নেওয়া হয়নি। তো এই যে দেখো পরে নিয়েছি, বললাম এসব রেখেই বা কী করবো, যদি হঠাৎ মারা যায় তো এসব পরবে কে, তো তাই ভেবে পরেই নিলাম। কারণ আমি না আমার অনেক পছন্দের জিনিসগুলো আলমারিতে রেখেই দিই, তারপর পুরনো হয়ে যায়, পরি না, সব সময় পুরনো পুরনো ড্রেস পরি। তো এই জন্য পরে নিলাম, আমার খুবই ভালো লেগেছে। সুতির মধ্যে একদম পিওর সুতি, দামও বেশি নয়, মাত্র 250 টাকা। তো এখানে দেখো ছেলেকে হাগিস পরিয়ে আপেনটা পরিয়ে দিয়েছি, ছেলেকে চান টান করিয়ে দিয়েছি। আর এখানে ছেলে বসে বসে মোবাইল দেখছে। আর আমি ভাবলাম ছেলে যতক্ষণে মোবাইল দেখবে ততক্ষণে আমি আমার কাজগুলো সেরে নিই। এই যে এখানে দেখতে পাচ্ছ এত কাপড় চোপড় সবগুলো আমি ঠিক করব। আর দেখতে পাচ্ছ ভীষণ কাপড় জমে গেছে, কি বলবো। তো সবগুলো প্রথমে ফেলে দিই এই ফ্লোরের মধ্যে, তারপর প্রথমে সোফাটা ঠিক করে নিই, তারপর দেখবো কোনটা কোথায় রাখবো। এখানে ছেলেরও আছে, আমারও আছে, তো ছেলের নতুনও আছে, পুরনো আছে, কোনটা কোথায় রাখবো সেটা তোমাদের সাথে গল্প করে করে আর আমার কাজগুলো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমারই অনেকগুলো কাপড় জমে গেছে, ধুয়ে ধুয়ে এনে রেখে দিচ্ছি, কিন্তু রাখছি না ঠিক করে। তো এখানে দেখো রাত্রিবেলা, দিনের বেলা আর কোনো ক্লিপ তোলা হয়নি, রাত্রিবেলা রান্না করছিলাম। তো ফাইনালি কচুর লতিটা কেটে সিদ্ধ দিয়ে রান্না করে ফেলেছি। আগের দিন থেকে কাটছিলাম, তো ছোটো ছোটো শিশুকে নিয়ে অনেক কষ্ট কচুর লতি কাটা, একটি 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 করে আঁশ ফেলে কাটতে হয়। তো 2 টুকরো মাছকে 4 টুকরো করে এখানে দিয়ে দিচ্ছি, আর মাছ করে ছিল না তাই জন্য। আর এখানে ভাত বসিয়ে দিলাম। আর লতিও এমন বেশি ছিল না, একটু ছিল, এই মাছ দিয়ে হয়ে যাবে, আমি এত বেশি মাছ খেতে পছন্দ করি না। আর এখানে দেখো রাত্রি 11টা 20 বেজে গেছে। আর আজকে প্রথমবার অনেক দিন পর আমার ছেলে 11টা 20-এর মধ্যে ঘুমিয়ে পড়েছে। তো তাড়াতাড়ি মশারি টাঙ্গিয়ে ঘুমিয়ে পড়ি। আল্লাহ হাফিজ।